আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে একটি গ্রাইন্ডিং মেশিন ঠিক করব। মেশিনটির কার্বন পুড়ে যাচ্ছে বারবার, তাই আমরা রুটারটি খুলে নতুন করে পরিষ্কার করে চেক দিয়ে দেখব কি সমস্যা। আসলে কার্বনটি লাগানোই ছিল ভুল, যে কার্বন লাগবে সেটা না লাগিয়ে অন্য আরেকটি কার্বন লাগিয়ে রাখছিল। এই জন্যে কার্বন বেসটা লুজ কন্ট্যাক্ট মারার কারণেই সমস্যাটা তৈরি হয়েছে। যাই হোক, আমরা সেটা ঠিক করছি। এখন নতুন করে আর এক সেট অরিজিনাল কার্বন লাগিয়ে দেবো। কার্বনটা লাগিয়ে দিলে ইনশাল্লাহ মেশিন ঠিক হয়ে যাবে আশা করছি। কারণ মেশিনের রুটার ঠিক আছে, সুইচও ঠিক আছে, কিন্তু কানেকশন পাচ্ছে না। তার মানে আমাদের কার্বন থেকে সমস্যা দেখাচ্ছে। কার্বন থেকেই সমস্যা দেখাচ্ছে। এই জন্য আমি আগে কার্বনের কাজটা করে মেশিন চেক দিয়ে দেখব। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ঠিক, আর যদি কোনো সমস্যা থাকে সেটাও আপনাদেরকে দেখাবো। এভাবেই অনেক ধৈর্য ধরে কাজগুলো করতে হয়। ইলেকট্রিক কাজটা একটু সমস্যা হলেই সেটার থেকে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই ইলেকট্রিক কাজ করতে হলে সবসময় সাবধানতা অবলম্বন করতে হয়। সাবধানতার বিকল্প কোনো কিছুই নেই। ইলেকট্রিক কাজটা এমনই একটা কাজ যেটা ভুল হওয়ার কোনো অপশন নেই। আপনি যে কাজই করেন না কেন রিপ্লাই করার সুযোগ আছে, কিন্তু ইলেকট্রিক কাজ কোনো ভুল করে করার কোনো সুযোগ নেই। আপনি যদি কোনো কাজ, সেটা কখনোই সম্ভব না। কারণ একটি কাজ করতে হলে আগে খুলতে হবে, খুলে বিষয়গুলো বুঝতে হবে। এর কিছু জিনিস আছে যেগুলো আগে আপনার বুঝতে হবে যে আসলে সমস্যাগুলো কোন জায়গা থেকে হচ্ছে। আর ইলেকট্রিক কাজ যে কাজই করেন না কেন, আপনার প্রথমে সিরিজ লাইন ব্যবহার করতে হবে। যদি কোনো শর্ট সার্কিট থাকে তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না। কারণ আমরা যদি এই মেশিনগুলো বা যে কোনো টিভি সিডি যে কোনো বিষয় আগে আমরা মোটর যেগুলো আগে এর বডি আছে কিনা সিরিজ লাইন দিয়ে চেক করতে পারি, সুইচটা ঠিক আছে কিনা এটাও সিরিজের মাধ্যমে চেক করতে পারি। সিরিজ লাইন আমাদের কাজের একটা বিশেষ একটা অস্ত্র, যে অস্ত্র ছাড়া আমরা কখনোই এই ইলেকট্রিক কাজ করতে পারি না। এই জন্যই আমরা যে কোনো কাজ করার আগে আমাদের এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। যে কোনো কিছুই ডাইরেক্টলি কারেন্টের মধ্যে দেওয়া যাবে না, এটা সিরিজ লাইনের মাধ্যমে দিতে হবে, যাতে ওই পাসটা বা ওই যন্ত্রটা যদি কোনো শর্ট সার্কিটও থাকে আমাদের কোনো বোর্ডের কোনো সমস্যা হবে না, ওয়ারিংয়ের কোনো ফল্ট হবে না, কাট আউট কাটবে না, ব্রেকার পড়বে না। তাই আমরা ধৈর্য ধরে এই কাজগুলো অবশ্যই সিরিজের মাধ্যমে করব। হ্যাঁ, ইনশাল্লাহ মেশিনটা কমপ্লিট হয়েছে। সবাইকে ধন্যবাদ।